করে খাওয়াও দেখে দৌড়া দৌড়া খালি মারো। রাত দিন তোমার সংসারে কাম করি দেখে তোমার সংসারটা টিকা রইছে। যেদিন আমি তোমার জীবন থেকে যামুগা সেদিন তুমি বুঝবা তোমার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ। না তুমি বারে যার হুমকি আমার দিও না। 2000 টাকা দিয়ে কামের মানুষ রাখলে আমার সংসারটা আরামসে চলবো। ঠিক আছে, তুমি কামের মানুষই রাখো, আমি আর 1 মিনিটও থাকুম না। যাও যাও, আমারও তোমারও সহ্য হইতেছে না। এই যে গেলাম। বাবা কিরে মা, তোর কি হয়েছে? বাবা, কেমন মানুষের কাছে আমারে বিয়া দিছ? সব সুমি আমারে খালি মারে। কি কষ্ট রে মা, তোর যে সব মারে তুই তোর হরি হুসুরের কাছে কইয়া হারস না? তা না কইয়া তুই খালি বারে বারে এনে হসকে? বাবা, আমি বহুত বার আমার হরি হসুরে কইছি, তারা নিজের পুলারে কিছুই কই না, সেজন্যে আমি আয়া পড়ছি। মারে, তুই যদি ছোটখাটো বিষয় নিয়ে এইরকম করস তাইলে কি তোর হরি হুসুরের কাছে আমার কোনো মান সম্মান থাকবো? বাবা, তুমি আমার কথা চিন্তা না কইরে নিজের মান সম্মানের কথাটা চিন্তা করতাছ। মারে, সংসার করবার গেলে অল্প ধৈর্য ধরন লাগে। বাবা, ওরা তো আমারে বুঝে না, তুমিও আমারে বুঝলা না। মারে, এই সব আমি সব বুঝি। মেয়ে মানুষ হয়ে জন্ম নিছ, এই সব চোখ মুখ বন্ধ করে সহ্য করন লাগবো। মারে, আমি তোরে আজুর করে কইতাছি, তুই যেমনে আইছত হেমনেই ঘুরে যা। জামাইয়ের নগে বুঝাপড়া কইরে যেদিন জামাই নিয়ে আমার বাড়িতে আবি ওই দিন আহিস। অহন তুই জামা যা। বন্ধুরা, মেয়েদের শ্বশুর বাড়িতে ছোটখাটো ঝামেলা হতেই পারে, তাই বলে মেয়েকে কুমন্ত্রণা দেওয়ার চেয়ে ভালো কিছু পরামর্শ দিয়ে শ্বশুর বাড়িতে পাঠান। দেখবেন আপনার মেয়ের সংসার ফুলবাগানের মতো ফুটে উঠবে। ধন্যবাদ।